নমস্কার। শ্যামনগর বালার্থর পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নাটক ক্লিন বোল্ড। রচনা, পরিচালনা, আবহ নির্মাণ এবং প্রক্ষেপণে অনির্বাণ চট্টোপাধ্যায়। নাটক ক্লিন বোল্ড। আবার 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 নিশ্চয়ই একটা ফোন করছে। না না, আমি রিসিভ করবো না, কিছুতেই না। লোকটার কি আর কোনো কাজ নেই নাকি? করুক, যতবার খুশি ফোন করুক, আমি রিসিভ করব না। কি মনে করেছে কি লোকটা, যা খুশি বলে যাবে আর আমাকে শুনতে হবে? কেন? বিরক্তিকর, সহ্যের একটা সীমা আছে। আমি রিসিভ করব না। ও হ্যালো ম্যাডাম। ম্যাডাম, আরে হাঁপাচ্ছেন কেন? দৌড়তে দৌড়তে এসে ফোনটা ধরলেন নাকি? আপনার কি দরকার তাতে? আরে চটছেন কেন? বুক ভরে একটা লম্বা শ্বাস নিন। বাজে কথা রাখুন। ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন। একটু জল খান। শান্ত হন ম্যাডাম, শান্ত। আপনার যা বলার বলুন। দ্যাটস লাইক আ গুড গার্ল। কি করছিলেন? রান্না। আপনার ওই লম্পট হাজবেন্ডের জন্য? তা দিয়ে আপনার কি দরকার? দরকার আমার? না 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 না, আমার কোনো দরকার নেই, দরকারটা আপনার। আচ্ছা, কি রান্না করলেন? কেন, আপনি খাবেন? না, আমি কখনোই না। আমার বউ সোনামণির রান্না ছাড়া তো আমার মুখেই রোচে না, সে নুন কমই হোক বা ঝাল বেশি। আচ্ছা বলুন, কত ভালোবেসে রান্না করে আমার জন্য, তাই না? বলুন, আপনিও তো। প্লিজ কাম টু দ্য পয়েন্ট। ওহো হো ম্যাডাম, আবার রাগ করছেন। হ্যাঁ, তো যা জিজ্ঞেস করছিলাম, কি রান্না করলেন ওই সোমনাথের জন্য? যাই করি না কেন তাতে আপনার কি? না, আমার আর কি। আসলে কষ্ট হয়, মানে ওই যাই করেন না কেন ভালোবেসেই তো করেন। কিন্তু সোমনাথ তো রাতে খাবে না। কেন হবে না? কেন? চায়না টাউন ম্যাডাম, ওরা চায়না টাউন গেছে তো। চায়না টাউন? আচ্ছা, আপনি বলুন, সুন্দরী বান্ধবীর সাথে গল্প করতে করতে চাইনিজ খেয়ে বাড়িতে ফিরলে রাতে কি আর খাওয়া যায় বলুন? কার সাথে গেছে সোমনাথ? সুদীপ্তা। আবার কে? ছোটবেলার প্রেম ম্যাডাম, ভোলা কি যায়? সে তো এখন আবার কলিগ। আপনার কোনো কথা আমি বিশ্বাস করি না। এটাই তো দুঃখ ম্যাডাম, আপনি বিশ্বাস করেন না আমায়। রাখি তাহলে আজ। আমার সোনামণি আজ আবার পেঁপে ঘন্ট বানিয়েছে, বড় ভালো রাঁধে জানেন। বাড়ি যাই, বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, তাই যান, গিয়ে পেঁপের ঘন্ট গিলুন। গুড নাইট। জানোয়ার জানোয়ার জানোয়ার। এত দেরি হলো? প্রচণ্ড চাপ এখন। আর তুমি তো জানো নীলা, বছরের এই সময়টা কি সাংঘাতিক প্রেশার থাকে। হ্যাঁ জানি জানি। হাত মুখ ধুয়ে নাও, খেতে দিচ্ছি। না শোনো, আজ রাতে আমি খাবো না। কেন? অফিসে খেয়েছি। তুমি যা বানিয়েছো ফ্রিজে তুলে রাখো। আর শোনো, ব্যাগে একটা প্যাকেট আছে চাইনিজ, তোমার জন্যই পাঠিয়েছে সরকারটা, খেয়ে নিও। তুমি চায়না টাউন গিয়েছিলে? আমাকে বলতে পারতে খাবে না, আমি তাহলে আর কষ্ট করে তোমার। আরে না, চায়না টাউন যাইনি। দেরি হচ্ছে বলে সরকার তাই খাবার আনিয়েছিল সবার জন্য। আর তোমাকে খবর দেবো কি, ট্রাই করেছিলাম বেশ কয়েকবার, এনগেজ ছিল তোমার ফোন। সবাইকেই থাকতে হয় অফিসে এতক্ষণ? সবাই? সবাই কেন থাকবে? আমাদের মতো যাদের উপর দায়িত্ব বেশি। কাদের উপর? এই আমি, প্রশান্ত, সুদীপ্তা, সরকারদা, আর বাকিদের তুমি চিনবে না। দরকার নেই, সুদীপ্তাকেও থাকতে হয় বলো। থাকতে তো হয়। একদিকে নিউজ, অন্যদিকে শারদীয়া সংখ্যা। ও আমার অনেক কাজ সামলায়। শুধুই কাজ সামলায়? কেসটা কি বলো তো? তোমার কথার মধ্যে কেমন যেন। কিছু না, আসলে ও তোমার ছোটবেলার বন্ধু কি না। শুয়ে পড়ো, কাল আবার অনেক কাজ। গুড নাইট। গুড নাইট। তুমি খেয়ে নিও। খাবো না, আমারও পেট ভার, সন্ধেবেলা খেয়েছি পেঁপের ঘন্ট।
হ্যালো, হ্যাঁ সরকারদা। না, সুপ্রভাত আর বলি কি করে। আজকের দিনকালটা দেখেছ? চারের পাতাটা খোলো, প্রথম খবর। ক্যামাক স্ট্রিটের খবরটা ওরা পেল কি করে? পলাশ প্রায় লাইফ রিস্ক নিয়ে ছবিগুলো তুলেছে, তখন আশেপাশে কেউ ছিল না, তাই ওদের কাছে কোনো ছবি নেই, শুধু খবরটা আছে, আর তাতেই রং চড়িয়ে সেটাকে স্টোরি বানিয়েছে। দাদা দাদা, আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, আমাদের অফিসে কেউ আছে যে ওদের কাছে সমস্ত খবরগুলো চালান করছে। না 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 না, শুধু দেখছি বলে থেমে থেকো না প্লিজ, সিরিয়াসলি দেখো বিষয়টা প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা, তুমি কথা দিলে কিন্তু। হুম 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 হুম, বেরোচ্ছি আমি, অফিসে বাকি কথা হবে। নীলা, দরজাটা দিয়ে দাও, আমি বেরোচ্ছি। ফিরতে নিশ্চয়ই রাত হবে। সেটাই স্বাভাবিক। রাতে না খেলে জানিয়ে দিও, না হলে আমাকে রান্না করতে হয়, আর সেটাও স্বাভাবিক। ওই ওই আবার। হ্যালো, কোথা থেকে? হ্যাঁ বলুন। না না, আমি ক্রেডিট কার্ড ইউজ করি না, না প্রয়োজন নেই। বললাম তো প্রয়োজন নেই, শুনতে পাচ্ছেন না? রাখুন ফোনটা, অ্যান্ড ডোন্ট ডিস্টার্ব মি অ্যাগেইন। আমি তো বললাম আমার ক্রেডিট কার্ড। ম্যাডাম। ও, আবার আপনি? হুম। বলুন। আচ্ছা ম্যাডাম, আপনি ইকো পার্ক বেড়াতে গেছেন? ইকো পার্ক? হ্যাঁ, ইকো পার্ক জানেন না? নিউ টাউনের কাছে ভারতের সবচেয়ে বড় পার্ক। এত সুন্দর জায়গা না ম্যাডাম, কি বলবো আপনাকে। আমার বউ সোনামণিকে নিয়ে যখন যাই, ও তো আর ফিরতেই চায় না, শেষে প্রায় কোলে করে। কি আর বলবো ম্যাডাম আপনাকে, আপনি জাননি? এই তো একটু আগে সোমনাথ সুদীপ্তাকে নিয়ে দেখেছেন। ভেবেছিলাম বলবো না, আসলে আপনার জন্য খারাপ লাগে তো, তাই ওই মুখ ফসকে ফস করে, মানে হ্যাঁ তারপর যা বলছিলাম আর কি, সেদিন বাড়ি বেরোর পর থেকে না কালই মাথা খাচ্ছে, আবার কবে যাবা, আবার কবে যাবা। হ্যালো। পেঁপে ঘন্টটায় না চিংড়ি মাছও দিয়েছিল জানেন, সত্যি এত ভালো রাঁধে না আমার সোনামণি, কি বলবো আপনাকে। আপনি একদিন খাবেন আমার সোনামণির আপনি রান্না। রাখুন তো ফোনটা, রাখুন প্লিজ। তোমায় আর ভাত দেবো? অল্প দিতে পারো, মাছের ঝোলের আলু থাকলে একটু দিও। হ্যাঁ, ইকো পার্ক জায়গাটা খুব সুন্দর আরে না? হ্যাঁ, আজ গিয়েছিলাম জানো, সত্যি জায়গাটা না দারুণ। বিশ্রাম নিতে? বিশ্রাম না মানে ব্যস্ততার মাঝে একটু অক্সিজেন। আমাদের কি সেই ফুরসত আছে গো? ম্যানেজমেন্টের মাথায় ভূত চেপেছে, ভূত। এই শহরের সমস্ত নামি দামি কবিদের নিয়ে কবিতার আসর বসাবে মহালয়ার দিন, তাই কথা বলতে গিয়েছিলাম। সুদীপ্তাও গিয়েছিল নিশ্চয়ই, তোমার ছোটবেলার বন্ধু। ওকে তো যেতেই হবে। আমার গাইডলাইন মেনে সমস্ত কমিউনিকেশনগুলো এখন ওই করে, সে কবি হোক বা ডেকোরেটর। শোনো, তুমি কিন্তু অবশ্যই ওদিন যাবে। কেন? আমি কেন? আমি তো কবি নই। আরে সরকারটা বলেছে আমাদের যে অনুষ্ঠানটা শুরু হবে তোমার গান দিয়ে। হ্যাঁ, তোমাকে ফোন করবে সরকারদা, সবটা ঠিকঠাক হয়ে যাক। বারণ করে দিও, আমি যাব না। কেন? আরে খুব সুন্দর জায়গাটা। তোমাদের সাথে আমি যাব না, গেলে একা যাব। ধুর, এসব জায়গা আবার কেউ একা একা যায় নাকি? তাহলে মনির সাথে যাব। মনি? সেটা আবার কি? সোনামণি, আমার ছোটবেলার ও, বন্ধু। আচ্ছা আচ্ছা। সুপ্রভাত সুদীপ্তা, কি ব্যাপার এত সকাল সকাল? কি মহালয়ার কবি সম্মেলনটা হচ্ছে না কেন? সে কি কি বলছো কি তুমি?
তার মানে এই খবরটাও ঠিক আছে। হ্যাঁ, আমি আসছি। নীলা, হুম, আমাকে এক্ষুনি বেরোতে হচ্ছে। সুদীপদা ফোন করেছিল। কি বলছে তোমার ছোটবেলার বন্ধু? ইকো পার্কে মহালয়ার কবি সম্মেলনটা হচ্ছে না। হচ্ছে না? না, হচ্ছে, কিন্তু আমরা নই, করছে আজকের দিনকাল। সেম ডেট, সেম প্লেস, সেম প্রোগ্রাম। ওরা নাকি অলরেডি টাকা পয়সা দিয়ে বুকিংও করে ফেলেছে, ছোট করে একটা বিজ্ঞাপনও করেছে। তার মানে ওদের কাছে কেউ আমাদের প্ল্যানটা। আজকাল কিছুই যেন গোপন থাকছে না, খুব মুশকিল। মুশকিল মানে? এইভাবে চলতে থাকলে তো আমাদের হাউসটাই বন্ধ হয়ে যাবে। হাউস? আমাদের অফিস। হাউস? বাড়ি? কিছু বললে তুমি? না, তুমি সাবধানে যেও। হ্যালো, ম্যাডাম, বলুন। এই ঘুমিয়ে পড়েছিলেন নাকি? এই সরি, সত্যিই তো বেশ রাত হয়েছে, আপনার ঘুম ভাঙালাম। বলুন, লম্পটটা বাড়ি ফেরেনি না? আপনি কি সেটা জানার জন্যই ফোন করেছেন? না 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 না, আসলে সোনামণির সাথে গল্প করছিলাম তো, ওই জানতে চাইলো মানে ঠিক কি রঙের পিওর সিল্ক আপনার পছন্দ, বা ধরুন জামদানি, তাই ফোন করলাম। ফোন করে কেন সব অবান্তর কথা বলে যাচ্ছেন বলুন তো? আচ্ছা, কে বলুন তো আপনি? না না না, আমি কেউ না, আসলে আপনার জন্য না খুব খারাপ লাগে। তবে আজ নিশ্চয়ই আপনি খুব খুশি হবেন। কারণ? ওই যে বললাম, শাড়ি। আজ আপনার জন্য নিশ্চয়ই সোমনাথ বেশ ভালো একটা শাড়ি নিয়ে আসবে, তাই জন্যেই তো সকাল থেকে সুদীপটাকে নিয়ে বড় বাজারের এগলি ওগলি ঘুরে ঘুরে, চরিত্রে যতই শাখা প্রশাখা থাক না কেন, শাড়িগুলো কিনলো কিন্তু খুব নামি দোকান থেকে, যাদের কোনো শাখা নেই। আপনার কথা শেষ হয়েছে? সোমনাথ ফিরেছে, বেল বাজাচ্ছে। আচ্ছা ম্যাডাম, বেনারসি কিনলো কেন সুদীপটা? তাহলে কি ওরা বিয়ে করছে? আপনার কি মনে হয়? যা খুশি করুক, আমার কিছু যায় আসে না। আপনি ভাবুন ওই নিয়ে। আমার তো ভাবনা আপনাকে নিয়ে ম্যাডাম। শাড়িটা পছন্দ হবে তো আপনার? কাল জানাবেন কিন্তু। হ্যাঁ, গুড নাইট। কি ব্যাপার, কখন থেকে বেল বাজাচ্ছি? ঘুমিয়ে পড়েছিলে নাকি? ডাইনিং এ খাবার রাখা আছে, খেয়ে নিও, আমি শুতে গেলাম। আরে শোনো। কি? খাচ্ছি আমি। দেখো তো কেমন হয়েছে। কি দেখবো? আরে এসোই না এদিকে, একটা পিওর সিল্ক এনেছি তোমার জন্য। হঠাৎ? এমনি, সামনে পুজো, তাই আর কি। বড় বাজারে গিয়েছিলাম একটা কাজে, ফেরার পথে মনে হলো। কি কাজ? অফিসের? পুজো সংখ্যার একটা আর্টিকেলের জন্য গিয়েছিলাম। সময় তো হয় না, তাই এক ঢিলে দুই পাখি, বুঝলে। সুদীপ্তা ওর মাস্তুতো বোনের বিয়ের জন্য বেনারসি কিনতে ঢুকলো, আর আমিও। এটা কার পছন্দ, তোমার নাকি? আচ্ছা, আমি শাড়ির কি বুঝি বলো তো? সুদীপ্তাই পছন্দ করলো এটা, বললো তোমার আর ওর পছন্দগুলো নাকি একই রকম। হ্যাঁ, তাই তো দেখছি, সব কিছুতেই একই রকম। আজকাল তুমি এমন অদ্ভুত সুরে কথা বলো না, বিরক্ত লাগে। বলো না, কথা বলো না। কেন বলবো না বলো তো, কেন বলবো না? সারাদিন অফিসে কাজের চাপ, টেনশন, অন্য হাউসের সাথে কম্পিটিশন, ইউনিয়নের ঝামেলা, তার মধ্যে কেউ বা কারা আমাদের হাউসের সমস্ত সিক্রেট গুলো অন্য অফিসে চালান করে দিচ্ছে। ফান্ডের শর্টেজ, আমরা দাঁতে দাঁত চেপে চেষ্টা করে যাচ্ছি হাউসটাকে বাঁচানোর জন্য, আর বাড়িতে ফিরে একটু শান্তি পাবো, সেখানেও তুমি। খেয়ে নিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। শোনো, কাল আমি অনেক ভোরে বেরোবো, শান্তিনিকেতন যেতে হবে, সোনাঝুরি হাটের ওপর একটা ইনফরমেশন কালেক্ট করবার জন্য। ফিরতে হয়তো 2 দিন দেরি হবে। একাই যাবে? একাই যাব। আবার নিশ্চয়ই লোকটা আজ কি বলবে? সোমনাথ শান্তিনিকেতন গেছে, সে তোমাকে বলেই গেছে। তাহলে লোকটা নিশ্চয়ই ওদের রাইভাল কেউ। তাহলে আমাকে ফোন করে কেন? অন্য পত্রিকার অফিসে করবে, আমায় কেন করে? আমায় ডিস্টার্ব করে ওর কি লাভ?
আমি তো নাও বিশ্বাস করতে পারতাম ওর কথা। কেন করবো না, কেন করবো না? সত্য ঠিকই বলে, ঠিকই বলে, ঠিক বলে। আজ কি বলবে, কি বলবে? হ্যাঁ, হ্যালো ম্যাডাম, সোমনাথ তো আজ শান্তিনিকেতন গেছে। হ্যাঁ। আমি জানি, জানেন? আমি জানি আর সোমনাথ শান্তিনিকেতন গেছে। আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি। পারলেন না তো, হ্যাঁ? পারলেন না আমাকে চমকে দিতে, পারলেন না, পারলেন না আপনি। আপনাকে হ্যাঁ, বলে বলে গেছে গেছে, মালটা বলে এত বড় গেছে। বেহায়া যে আপনাকে বলে হানিমুনে গেছে কি গেল মাইরি? অবশ্য এটাকে কি ঠিক হানিমুন বলা যায় ম্যাডাম? কি মানে বলতে চান বিয়ের আপনি? আগেই যদি কি বলতে চাইছেন? হ্যাঁ ও ও একা গেছে, আমায় বলেছে। হ্যাঁ, তাই বলুন। আমি ভাবলাম আপনাকে সব বলেছে। কেন, কি বলেনি সোমনাথ? ম্যাডাম, আপনি দিন দিন কেমন বেরসিক হয়ে যাচ্ছেন। আচ্ছা বলুন, শান্তিনিকেতন বান্ধবী ছাড়া কি পোষায় বলুন তো? আচ্ছা, আপনাকেও তো নিয়ে যেতে পারতো সোমনাথ, তা না ওই সুদীপটাকে নিয়ে না, বেড়াচ্ছে। না, না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আপনার কথা। এই জন্যই তো খুব কষ্ট হয় আপনার জন্য। আপনি বড্ড ভালো মানুষ। আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। করবেন না, মিথ্যে বলছেন। করবেন না। আচ্ছা আমি কে বলুন যে আপনি আমার কথা? আচ্ছা বেশ, সোমনাথ একাই গেছে, তাহলে সুদীপ্তা অফিসে আসেনি কেন? আসেনি? কই না। আপনি বিশ্বাস করবেন না ম্যাডাম আমায়, আপনি বরঞ্চ এক কাজ করুন, অফিসেই একটা ফোন করে দেখুন, আমি বরঞ্চ পরে আবার হ্যালো, আচ্ছা আচ্ছা, সুদীপ্তা আছে? সুদীপ্তা রায় আসেনি? কেন আসেনি? ছুটিতে? দুদিন পর? দুদিন? দুদিন? হ্যাঁ, আমি সোনামণি, ছোটবেলার বন্ধু, ছোটবেলার। না না না, থাক, কিছু বলতে হবে না, কিছু না, কিছু না, কিছু না। দুদিন, শান্তিনিকেতন চায়না টাউন, ইকো পার্ক, বড় বাজার, বেনারসি শাড়ি, 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 শাড়িটা কোথায় গেল? শাড়িটা কালকের, কালকের শাড়িটা কোথায় গেল? কোথায় গেল, কোথায় গেল শাড়িটা? কোথায়, কোথায় গেল? কোথায় রাখলো সোমনাথ? কোথায় গেল শাড়িটা? কোথায়, কোথায় গেল? কোথায়? এই তো শাড়িটা। না না না, পরবো না তো, আমি পরবো না। আমি আমি শাড়িটা পরবো না, কাউকে পরতেও দেব না। শাড়ি দিয়ে অন্য কাজও তো হয়, অন্য কাজ, অন্য কাজ। আমার আমার একটা ঢোল লাগবে, ঢোল, 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 ঢোলটা, ঢোলটা কোথায়, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল ঢোলটা? ঢোলটা এখানেই তো ছিল, এখানেই তো, এই তো, এই তো ঢোলটা, এই তো ঢোলটা। হ্যালো। নমস্কার সোমনাথ বাবু। ও আপনি, বলুন। আমার পেমেন্টটা কবে পাচ্ছি? দিয়ে দেব, এদিককার ঝামেলাগুলো মিটুক। ঝামেলা সে তো মিটে গেছে পুরোপুরি। এতটা বাড়াবাড়ি করতে কিন্তু আমি বলিনি আপনাকে।
আমি সিম্পল ডিভোর্স চেয়েছিলাম, কিন্তু নীলা দেবী সুইসাইড করলেন। সে আর আমি কি করি বলুন তো? এই শুনলাম ওই পিওর সিল্কটাই নাকি গলায় জড়িয়ে সিলিং ফ্যান থেকে থাক 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 ছাড়ুন ছাড়ুন ওসব কথা। আপনার আর কিছু বলার আছে? না না, ওই পেমেন্টটার জন্যই। বললাম তো দিয়ে দেবো। এই সোমনাথ বাবু, মেজাজ দেখাবেন না। বেশি দেরি করলে এরপর আপনাকে নয়, পরের ফোনগুলো আমাকে আবার অন্য জায়গায় করতে হবে। কি বলতে চাইছেন আপনি? টেনশন নেবেন না দাদা, কোনো টেনশন নেবেন না। কারণ আমি ছাড়া আর কেউ জানে না যে আজকের দিনকালকে এক্সক্লুসিভ নিউজগুলো আপনি সাপ্লাই করতেন বেশ মোটা টাকার বিনিময়ে। কি আজে বাজে বকছেন আপনি? ছবি আছে আমার কাছে অনেকগুলো। কাল বাদে পরশু আপনার পুরো পেমেন্ট পেয়ে যাবেন। দ্যাটস লাইক আ গুড বয়। এই দেখবেন, ভুলে যাবেন না জানো। হ্যাঁ, এই শুনছি অডিট ডিপার্টমেন্টের মৌসুমীর সাথেও নাকি আপনি। গুড বাই। জানোয়ার। নমস্কার, শেষ হলো নাটক ক্লিন বোল্ড।